এই যে টুনি সোনা খেতে আইছে। এ দেখেন আজ আমি মাংসর দেশি মুরগির ছাল আর ডিম আছে, তেল আছে, ডিমে নাড়িয়েছে। এই যে ডিমের ছাল আছে, ডিম আর তেল দিয়ে আজ আমি বেগুন ভাজি করব। আপনারা দেখবেন। এটা আমাদের টুনি মেয়েটা খাওয়ার জন্য বসে আছে। দেখেন অল্প একটু তেল দিয়েছে, তেল দেবো না বেশি, কারণ মাংসের তেল আছে। মাংসের তেল দিয়ে মাংসের ছাল ভেজে বেগুন ভাজি করব। এই সামান্য একটু চুলাই মাত্র ধরে দিলাম, তাই জন্য একটু ধোঁয়া আসছে। আপনারা অপেক্ষায় থাকুন। তেল গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, 2টা রসুন, 1টা পেঁয়াজ। আস্তে আস্তে আমি ভেজে নেবো, কারণ তেল দেয়নি, অল্প একটু তেল দিয়েছি। এই যে মাংসের চর্বি, এই মাংসের চর্বিটা দিয়ে দেবো, যদি তেল বেড়ে যায়। যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে একটু লবণ দিয়েছি, আর ছালগুলো আর সাই জিরা আর গোলমরিচ বেটে দিয়েছি। ডিম খাবে তো ডিম দেবো, দিদি করুন ভাই, ডিম আর চটকা লেটে ডিম দেবো নে। এরা দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি করে। খুঁজি দে, আমি দিতে পারবো ভাই। দিয়ে নেই, দিয়ে দেবো না, দিয়ে দেবো না। বুঝে দেওয়ার খাদ্য দেওয়ার মধ্যে দুটো খেতে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। এই যে ধনের গুঁড়ো দিলাম। এই যে সামান্য একটু মাংসের মশলা দেবো। সামান্য দেখেন গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চামচ। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 5 মিনিট পরে আমি উঠাইছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো এভাবে ভাজি করবো, ঢেকে দেবো না, এভাবে নেড়ে ছেড়ে ভাজি করবো। দেখেন বেগুন ভাজা হয়ে গেছে। আর এই কালো কালো কিন্তু বেগুনগুলো হয়নি, এই যে মান্নে ছিল সেইগুলো কালো হয়ে গেছে। আর ছাল এই যে, এই কিন্তু খেতে দারুণ লাগবে। এইভাবে বেগুন দিয়ে মুরগির ছাল যদি থাকে ঘরে, তাহলে মুরগির ছাল দিয়ে বেগুন ভাজি করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেগুন কিন্তু আমার ভেঙে যায়নি, যেভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেভাবে আছে ঝরঝরে। বেগুন মুরগির ছাল দিয়ে ঝরঝরে করে ভাজি করলাম। আপনাদের এভাবে ভালো লাগলে লাইক করে দেবেন।